ভিন্ন রকম একটি মাংসের দোকানের ভিডিও চিত্র আজকে আমরা তুলে ধরতে পারবো আপনাদের সামনে। এটির অবস্থান হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তার ঠিক বাম পাশেই এই মাংসের দোকানের অবস্থান। এই যে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর একটি স্লটারিং হাউস। আসলে এই রকম দৃশ্য খুব কমই দেখা যায়। আমরা ঢাকা শহরে যেই মাংসের দোকানগুলো দেখি সাধারণত হয় দোকানের সামনে ছোট একটি পরিসরে অথবা রাস্তার উপরেই অনেকেই কিন্তু আসলে গরু ফেলে সেই গরুটিকে কাটাকাটি করে, মানে স্লটারিংয়ের আলাদা ওইরকম কোনো জায়গা আসলে খুব কম মাংসের দোকানেই দেখা যায়। আমাদেরকে পাওয়া যায় রাত্রে 1টা, 1:30, 2টা পর্যন্ত আমাদেরকে পাবে। আর আমাদের মাংস শুকনা, পুরান ঢাকার মানুষ শুকনা মাংস পছন্দ করে, কোনো ভিজা ভুজা মাংস পছন্দ করে না। শুধু আসলে এই স্লটারিং হাউসই না, এখানে ব্যতিক্রমী আরেকটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেই দৃশ্যটি আসলে সচরাচর কোনো মাংসের দোকানে দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে রানটি আছে, এই রানটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটি ষাঁড় গরুর না। তার মানে এই যে এখানে ওলানের যে অংশটি সেই অংশটা কিন্তু এখানে আছে, তো যেটা আসলে সচরাচর থাকে না খুব একটা মাংসের দোকানে। যদি আপনার ওই যে যেটা বলেন যে একটু বেশি চর্বি হাড্ডি দিয়ে দিবে, যেরকম একটা পিস লাগালাম আপনার মনে করেন যে 2.5 কেজি, ওই পিসটার ভিতরে একটা হাড্ডি আছে মনে করেন 400 গ্রাম, তো এটা সে পুরাটা নিয়ে গেল, সে জিতে গেল না। আয়া বলতেছে একটা 2.5 কেজি ওজনের থেকে আমাকে 1 কেজি গোছ দিতে হবে না, এটাই তার পছন্দ হয়েছে, তখন ওটাতে বাধ্যতামূলক তার দিতে হবে, না দিলে তো তার মন নষ্ট হয়ে যাবো, সেই জন্য ওইভাবেই দিতে হয়। মোটামুটি বেশ অনেকটা সময় থেকেই আমরা দেখছি মাংস ঝুলানো আছে, কাটাকাটিও চলতেছে, বেশ বড় বড় রানও দেখতে পাচ্ছি, ভেতরেও অনেক পরিমাণ মাংস, বাট কোনো কাস্টমার দেখতেছি না, মানে বিক্রির কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব সুন্দর ব্যবস্থা দেখলাম আপনার এখানে গরু কাটাকাটি করার জন্য, মাংস বানানোর জন্য, কিন্তু যেই বিষয়টা জানতে চাই সেটা হলো যে মোটামুটি বেশ অনেকটা সময় থেকেই আমরা দেখছি মাংস ঝুলানো আছে, কাটাকাটিও চলতেছে, বেশ বড় বড় রানও দেখতে পাচ্ছি, ভেতরেও অনেক পরিমাণ মাংস, বাট কোনো কাস্টমার দেখতেছি না, মানে বিক্রির কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বেচাকেনা এটা 2 বেলার মধ্যে হয়। একটা হলো সকাল 8টার থেকে 11টা পর্যন্ত, আবার সন্ধ্যার পরে 7টার থেকে 11টা 12টা পর্যন্ত বেচাকেনাটা। এই সময় আমাদের বেচাকেনাটা স্লো থাকে। আচ্ছা আচ্ছা, না আমরা ভাবলাম যে আসলে বেচাকেনির তো কোনো এখানে এই দেখতেছি না, কাস্টমার আসছে না, তাহলে এত মাংস আসলে কি হয়, কোথায় কোথায়? রাতের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তার মানে খুব সকাল থেকে শুরু হয় বেচাকেনিতে, আর হচ্ছে সন্ধ্যার পরে থেকে রাত্রে 11টা 12টা পর্যন্ত। আমাদের এখানে রাত্রে 1টা 1টা পর্যন্ত মাংস পাওয়া যায়। রাত 1টা পর্যন্ত মাংস পাওয়া যায়। 1টা পর্যন্ত পাওয়া যায়। অবশ্য পুরান ঢাকা মানে হচ্ছে যত রাত হয় ততই জমজমাট হয়, আর বিশেষ করে নাজিরা বাজার, বিশেষ করে নাজিরা বাজার। আচ্ছা, এটা সারা বাংলাদেশ জানে যে নাজিরা বাজার হলো রাত্রের জন্য রাজা, রাত্রে রাজা। হ্যাঁ, মানুষ রাজা, মানে কোথাও খাবার দাবার না পাওয়া গেলেও নাজিরা বাজারে সবকিছু পাওয়া যায়। নাজিরা বাজারে স্টেম করতে পাওয়া যাবে। আমাদেরকে পাওয়া যায় রাত্রে 1টা, 1:30, 2টা পর্যন্ত আমাদেরকে পাবে। আর আমাদের মাংস শুকনা, পুরান ঢাকার মানুষ শুকনা মাংস পছন্দ করে, কোনো ভিজা ভুজা মাংস পছন্দ করে না। আমাদের মাংস থাকবে শুকনা, গায়ে হাত দিলে একদম কোনো পানি টানের ব্যবস্থা থাকবে না। আচ্ছা, এখন এই যে দেখতে পাচ্ছি যে রানটা ঝুলানো আছে, এখানে গরুর ওলানটাও দেখা যাচ্ছে, তো এরকম দৃশ্য আসলে খুব একটা দেখা যায় না মাংসের দোকানে। আমরা গেলে দেখি যে রানটা ঝুলানো থাকে, মানে ষাঁড়ের একটা রান, তো যেন বোঝা যায় যে এখানে আসলে ষাঁড়ের মাংসই বিক্রি হয়। তো ষাঁড়ের মাংসের পাশাপাশি আমরা অনেক দোকানেই দেখছি যে আসলে বকনা বা গাভীর মাংস আসলে বিক্রি হয়, কিন্তু সেটা কখনো দেখা যায় না। তো আপনার এখানে দেখতে পাচ্ছি ঝুলানো আছে। আমাদের নাজিরা বাজারে প্রতিটা গরুর মধ্যে ষাঁড় থাকলে ষাঁড়ের চামড়া এবং বিচি সহ থাকবে, আর দামড়ি থাকলে দামড়ির চামড়া লাগানো থাকবে। এখানে কোনো 2 নম্বরে কোনো কাজ কাম নেই, যেটা আছে সেটা আপনারা বইলা দিব, ওইভাবে বেচা কিনি হয়। আর আমাদের এখানে দামড়ি গরুটাই বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, ষাঁড়ের থেকে দামড়ি গরু আমাদের এখানে চাহিদা বেশি, এটা পুরান ঢাকার লোক পছন্দ করে। আচ্ছা, কত করে বিক্রি করছেন মাংস? বর্তমান 700 টাকা কেজি বিক্রি করি। 700 টাকা? 700 টাকা। তো সেই ক্ষেত্রে এই যে দামড়ি বা ষাঁড় আমাদের কোনো পার্থক্য নেই, আমাদের দামে আমরা একদম, হ্যাঁ, ষাঁড় দামই একদমই বিক্রি করি। আচ্ছা, আপনারা দেখলাম যে ঝুলানো অবস্থায় মাংসগুলো বিক্রি করছেন, তার মানে মিক্স মাংসটা তো আপনাদের এখানে বিক্রি হয় না, ঝুলানোই বিক্রি করছেন? আমরা ঝুলানো। সেই ক্ষেত্রে মাথার মাংসটা তো আলাদা বিক্রি হয়? মাথা আলাদা। সেটা কত করে বিক্রি করেন? মাথা বিক্রি করি 400 টাকা কেজি। 400 টাকা কেজি? জি। আর কলিজি বিক্রি করি 700 টাকা কেজি, ফেপড়া বিক্রি করি 450 টাকা কেজি। আচ্ছা, আর বটের দিকটা? বট 250 টাকা কেজি। 250 টাকা কেজি? 250 টাকা, মানে পরিষ্কার ছাড়া? পরিষ্কার ছাড়া, এটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই বাসায় নিয়ে। আপনারা কি পরিষ্কার করে বিক্রি করেন? না, আমি আমার দোকানে বিক্রি করি, অন্য জায়গায় বিক্রি করে, এটা আমি করি না। 250 টাকা কেজি বিক্রি করে। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে হয় বটের দামটা একটু কম আপনার এখানে দেখতে পাচ্ছি। আমরা বেশিরভাগ জায়গায় দেখছি 300 টাকা করে বিক্রি হয়। না, আমি 250। কেমন বেচা কিনি হয় যদি একটু জানি আপনাদের? মোটামুটি ভালোই বেচি। আমি 3টা 4টা গরু বেচি। 3-4টা গরু বিক্রি করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার শুক্রবার একটু বেশি বেচা কিনি হয়, এমনির দিন 3টা কন্টিনিউ হয়, 3টা 4টা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তো অনেক ভালো বেচা কিনি। 3টা গরু বিক্রি হলে তো। হ্যাঁ, 3-4টা। কতদিন আগের দোকান পুরনো এটা?
এটা আমি দোকান করতেছি মোটামুটি 24 বছর ধরে 24 বছর আমি করি এটা। আচ্ছা আচ্ছা, ভাইয়ের দোকানের নাম কি? বিসমিল্লাহ গরুর মাংস দোকান। বিসমিল্লাহ গরুর মাংসের দোকান। আচ্ছা, বিসমিল্লাহ দোকান আরও একটা আমরা জানি আছে, সেটা হলো সেই কষাইটুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকান, বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই। আচ্ছা, একটা রেস্টুরেন্টও আছে মনে হয় বিসমিল্লাহ নামে নাকি? বিসমিল্লাহ কাবাব। এই আমার আপনাদেরই পাশেরই, না না পাশে আপনাদের শাখা আলাদা, ওনাদের কাবাবের হোটেল। এটা হচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘরের ঠিক পাশেই হচ্ছে ওনাদের দোকান। তো মোটামুটি 3টা গরু আপনার রেগুলার 3টা 4টা ইনশাল্লাহ চলে যায়। 3টা 4টা, বৃহস্পতি শুক্রবার বেশি, এমনি 3টা গরু হয়। আচ্ছা, এই সাপ্লাইটা বেশি হয় নাকি আসলে নর্মাল ক্রেতা? যেমন আমরা দেখি যে এলাকা ভিত্তিক যে দোকানগুলি আছে মাংসের দোকান, সেখানে সারাদিনই দেখা যায় যে 2 কেজি 1 কেজি আধা কেজি মাংস নিতেও আসে মানুষ। তো আপনার এখানে তো অনেক জমজমাট একটা এলাকা রানিং। আমাদের জমজমাটা সুন্দর করে দেখতে পারবেন। এই জমজমা দেখতে হলে আপনি রাত্রে 8টার দিকে আসবেন, তখন জমজমক দেখতে পারবেন। সব দোকানে জমজমক। আচ্ছা, মানে সন্ধ্যার পরে খুচরা কাস্টমারটা আসে? সন্ধ্যার পরে বেশি, আর সকালে কিছু হয়, এই 8টা থেকে 11টা পর্যন্ত কিছু হয় এই। আচ্ছা, আর হলো আপনার রেস্টুরেন্টের ব্যাপার, আমরা বাইরে কোনো সাপ্লাই কোনো মাল দেই না। আমাদের এলাকার মধ্যে যেগুলো দোকান আছে, যেন মতি বিরিয়ানি, মামুন বিরিয়ানি, এরা এদের কাছে আমরা কিছু মাল বিক্রি করি। 10 কেজি 20 কেজি যার যা লাগে নেয়। পাশাপাশি গোস্ত কত করে বিক্রি করছেন? 700 টাকা। 700। সার তো দেখতে পাচ্ছি আমরা ঝুলানো আছে রান খান। সবসময় কি শাড়ি বিক্রি হয়? আমরা সবসময় সার কাটি, আমরা গায়ে খুব কম কাটে মাল। গায়ে কম কাটি না। 700 টাকা করে এখন? 700 টাকা নাকি সবসময় 700 বিক্রি? এখন 700 করে বেচতেছি। এখন গরুর অনেক দাম, 720 টাকা 80 টাকা কিনা পড়ে। তখন বাজার বুঝে বেচতে হয়। মনে করেন ডাইনা বামে বেচতেছে না। আপনাদের তো বেশিরভাগ এনে সব বিরিয়ানির দোকান আসলে। না, বিরিয়ানি হইলো মনে করেন যেরকম কষাইটুলি বেচতেছে 650 টাকা, ওর জন্য কাস্টমার আমাদের কম, কারণ ওরা তো কম দামে বেচতেছে, আমরা তো কম দামে বেচতে পারি না। আচ্ছা, তাহলে এর আগে কি এই 700 বেচছেন না একটু কমে বেচছেন? এর আগে গেছে বার আমরা 650 টাকায় বেচছি, ওরা যেভাবে বেচছে আমরা সেভাবে বেচছি, কিন্তু এখন এইভাবে আমাকে বেচতে পোষায় না, সেই জন্য 700 করে বেচছি। যার ভালো লাগে নেয়, আর যার ভালো লাগে নেয় না। এইখানে এই এত বিরিয়ানির দোকানের মাঝখানে আসলে মাংসের দোকান, বেচা বিক্রি কি হয় আসলে? হ্যাঁ, আমরা হোটেল সাপ্লাই দিই না, যেরকম বুখারির দেই, বিসমিল্লাহ দেই, ওই যে আমরা বিউটি কাচ্চি দেই। আচ্ছা, আর সাত বিরিয়ানি, মানে আমরা অনেক জায়গায় সাপ্লাই দিই। আচ্ছা, তার মানে এমনিতে যে আমরা এলাকা ভিত্তিক যে মাংসের দোকানগুলি দেখি, সেখানে দৈনিক কাস্টমার যারা এসে নেয়, সেই কাস্টমারের চাইতে আপনাদের এখানে অর্ডারটাই মনে হয় বেশি যায় না? হ্যাঁ, কারণ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মোটামুটি তো বেশ অনেক, 2টা রান ঝুলানো, এখানে পুরো মাংস ভরা। আবার গরুর পা দেখে তো মনে হইতেছে যে বিশাল সাইজের গরুই দিচ্ছে। হ্যাঁ, এটা বড় গরু। কেমন ওজন ছিল এটা 7.5 মণ হয়েছে। 7.5 মণ? হ্যাঁ, কারণ আমাদের বলেজ দেয়, হাঁটি ছাড়া গুজ যায়, তো সেই জন্য বড় গরু কাটতে হয়। আচ্ছা, হ্যাঁ, বড় গরু কাটলে হাঁটিটা কম বাইরে, কারণ এখানে অনেক কিমা যায়, চাপ যায়, কাবাব যায়, সেই জন্য। আচ্ছা, কেমন বেচা বিক্রি করতে পারেন প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন বিক্রি করি এই তো মন ধরে 2 মণ 2.5 মণ। খুচরা বেচা কিনা খুব কম, খুচরা বেচা কিনাটা কম। সাপ্লাই বেশি আমাদের। আচ্ছা, যদি একটু জানি যে আসলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে মাংস বিক্রি হইতেছে, কারণটা কি? এটা আসলে এই যে আপনারা 700 বিক্রি করতেছেন, কোথাও গেলে দেখা যাবে 650 বিক্রি হয়, কোথাও 600 টাকা, আবার কোথাও 750 টাকা বিক্রি হচ্ছে। এটা মনে করেন কোয়ালিটি আছে, যেরকম আমি 700 বেচতেছি, ওই 650 বেচলে মনে করেন যে 400 গ্রাম 600 গ্রাম হাড্ডি চর্বি দেবো, 400 গ্রাম গোস দেবো। যেরকম আমরা দিচ্ছি 250 গ্রাম হাড্ডি, 100 গ্রাম চর্বি, 350 গ্রাম আর 650 গোস। তারপরে অনেকের আবার কমাই দিতে হয়, যারা মনে করেন যে মধ্যমীন আছে, ভাই একটু কমাই দেন, তারা তো 200 গ্রাম হাড্ডি দিলাম, একটু চর্বিটা কম দিলাম, এইভাবে বেচতেছি। আচ্ছা, হচ্ছে না? কিন্তু যদি আপনার ওই যেটা বলেন যে একটু বেশি চর্বি হাড্ডি দিয়ে দিবে, একটু বেশি হাড্ডি মনে করেন সে তো না, যেরকম একটা পিস লাগালাম আপনার মনে করেন যে 2.5 কেজি, ওই পিসটার ভিতরে একটা হাড্ডি আছে মনে করেন 400 গ্রাম, তো এটা সে পুরাটা নিয়ে গেল, সে জিতে গেল না। আয়া বলতেছে একটা 2.5 কেজি ওজনের থেকে আমাকে 1 কেজি গোস দিতে হবে না, এটাই তার পছন্দ হয়েছে, তখন ওটাতে বাধ্যতামূলক তার দিতে হবে, না দিলে তো তার মন নষ্ট হয়ে যাবো, সেই জন্য ওইভাবেই দিতে হয়। যেরকম মনে করেন 2.5 কেজি গোসে 400 গ্রাম হাড্ডি আছে, আর 200 গ্রাম হাড্ডিতে 1 কেজি গোস দিয়ে দিলাম, এইভাবে হিসাব নিকাশ আসলে অনেক কিছু আছে। ঠিক আছে, এখন একটু জানি, ধরেন যে ক্রেতা যাদেরকে, তাদের তো জিজ্ঞেস করলে তারা বলে যে ভাই গরুর মাংস 500 টাকা হলেই আমাদের জন্য ভালো হয়। আমরা অযৌক্তিক কথা বললে তো আর হবে না, 500 টাকা গরুটা তো উৎপাদন করা লাগবে, সেটা ঠিক আছে। আপনারা যারা বিক্রেতা আছেন, আপনাদের কাছে কি মনে হয় আসলে কত টাকা বিক্রি হলে ক্রেতাও খায় শান্তি এবং আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়? আমরা তো মনে করেন যে এখন তো পারছি, আগে তো বেশি মনে করেন যে 160 টাকা হুদা 60 টাকা কেজি বেশি, অন্তর সেই জন্য আছে, যেরকম গরুর খাবারের দাম বেশি, যেরকম অনেক উৎপাদন, অনেকে কৃষিকেও ছাইরা গরু পালা ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে, তখন গরুর উৎপন্ন কম, সেই জন্য যেভাবে হোক মিলাই জিলাই ব্যস্ত হয়। যেরকম মহাজন কালকে হাটে গেছে 7টা বাজে, আইসে রাইতে 2টা বাজে, গরু কিনছে মাত্র 3টা, গরু মিলাইতে পারে না। আচ্ছা আচ্ছা, গরু মিলাইতে পারে না।
এই যে ব্যবধান, আর কিছু না। আর বিশেষ করে যদি সরকার এটা নিয়ম করে দেয় যে হ্যাঁ গোস 600 টাকা কেজি হোক, কাস্টমারের জন্য ভালো, আমরা 600 টাকা কিনতে পারলে আমরা 600 বেচতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো কিনে আনছি 700, অনেক 700 বেচতে হয়। যাক হুমান যেরকম প্রতিদিন মহাজনের 20,000 30,000 কারিগর স্টাফ দোকান করছে লস, অনেরা আমরা সাপ্লাই আছে দেখেই এটা চালায় রাখতেছে মহাজন। আচ্ছা আচ্ছা, কথা বলছেন না, অনেক গরুর খুবই দাম, গরু কিনা যায় না, আমরা যে দামে বেচতেছি কিনা যায় না, তখন কাস্টমার তার বোঝে না। কাস্টমার মনে করে যে জেনে সস্তা আছে সেখান থেকেই নিবে, যে সে মনে করতে আমি 50 টাকা কম পাইতেছি এটাই আমার লাগে ভালো, কিন্তু 50 টাকা কমে যে কিনিতেছে এটা তো সে বুঝতেছে না। আচ্ছা, অত 50 টাকা কমের জন্য 100 গ্রাম চর্বি 150 গ্রাম হাড্ডি বেশি দিয়ে দিল, 150 গ্রাম হাড্ডি দিলে আপনার 120 টাকা, ওটা তার কাস্টমার বুঝবে না, অত 50 টাকা কম পাইছে নিয়ে যেতেছে। আচ্ছা, ওই সরাসরি চোখে দেখা যাচ্ছে যে রেটটা কম, ওইটাই রেটটা কম আসলে আছে। হ্যাঁ, বিষয়টা এখানে। এই যে যেরকম আমরা ভিডিও যে কাচ্চি দিতেছি, কাস্টমার নষ্ট হয়ে গেছে, বুঝেন নাই? জি ভাই, কাস্টমার নষ্ট হয়ে গেছে, মানে ওদের থেকে মনে করেন মাংস যে খায়, এরা ভালো মাংস খাইতে পারে না, দাম কমলে ভালো জিনিস খেলে 750 টাকা গোস দিলে পাবলিকে আমরা ওইভাবে গোস দিই ভালো, বাসায় নিয়ে সবাই নিয়ে সুন্দর খাইতে পারবো, কিন্তু ওইভাবে নিতে পারছে না, দাম চলে যায়, ওই ওখানে বেচে 650 টাকা, আপনারা 750 টাকা চান কেন? আমরা যে ভালো দিব এটা বুঝে না, এইটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই, কাস্টমারের দোষ, আমাদের দোষ না। আপনার দোকানের নামটা একটু? সাপি এন্টারপ্রাইজ। সাফি এন্টারপ্রাইজ। হ্যাঁ। আচ্ছা, কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের 2টা বন্ধু খোলা থাকে, দুপুর 2টা পর্যন্ত, রাত্রে 2টা বন্ধু। রাত 2টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই যে রুমেটি শেষ হয়ে গেলে আবার একটা কাটমু। এবার এখানে মনে করেন যে দিনের চেয়ে রাত্রে কাস্টমার বেশি হয়। হ্যাঁ, আমি অবশ্য অনেক রাতে বেশ কয়েকবারই আসছি এখানে, আসার পরে মনে হয় নাই যে আসলে মানে বাংলাদেশে আছি, মনে হচ্ছে যে দেশের অন্য কোনো আমেরিকাতে সিঙ্গাপুরে আছি, আছি। হ্যাঁ, বা অন্য কোনো দেশে আছি। আর সাপ্তাহিক কোনো বন্ধ আছে আপনাদের? সাপ্লাই, সাপ্তাহিক কোনো বন্ধ আছে হ্যাঁ কিনা? সপ্তাহে বন্ধ রোববার, রোববারে বন্ধ থাকে। এটা সরকারি বন্ধ। আচ্ছা আচ্ছা,